আরাফা এক মহাপবিত্র দিন, রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। এটা সেই দিন যেদিন লক্ষ কোটি হাজি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে চোখের জলে আল্লাহকে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ মানেই আরাফা। সহিহ তিরমিজি হাদিস নম্বর 897। এ দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা স্বয়ং শপথ করেছেন এই দিনের উপর। আল্লাহ শপথ করে বলেন, শপথ সাক্ষী দিবসের। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই দিবস হলো আরাফাত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফাত দিনে রোজা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। সুবহানাল্লাহ। এটা এমন এক রোজা যা আল্লাহর অসীম রহমতে আমাদের গুনাহের পাহাড়কেও মুছে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে হয়তো অনেক ভুল করেছেন, হয়তো অনেক গুনাহ করে ফেলেছেন যা আপনি কাউকে বলতেও পারছেন না। এই রোজাটি আপনার জন্য বয়ে আনবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। এখন প্রশ্ন হলো, 2025 সালে বাংলাদেশে আরাফার রোজা কবে রাখবেন এবং কতটি রাখবেন? আসুন এখন তা জেনে নেই। বাংলাদেশের আকাশে গত 28 মে 2025 ইংরেজি তারিখ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই মুহূর্ত হতেই পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। সেক্ষেত্রে ইংরেজি 29 মে তারিখ ছিল আরবি জিলহজ মাসের 1 তারিখ। আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ, যার ইংরেজি হলো 6 জুন 2025 তারিখ, রোজ শুক্রবার। কাজেই প্রিয় ভাই ও বোনেরা, আজ হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। আজ 5 জুন 2025 তারিখ, বৃহস্পতিবার, দিবাগত ভোর রাতে আরাফার রোজার সেহরি খেতে হবে ইনশাআল্লাহ। এবার আসুন জানি আরাফার রোজা কতটি রাখতে হয়। আরাফার রোজা একদিনই রাখতে হয়, তা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে। আমাদের মনে রাখতে হবে, আরাফার রোজা 2টি কিংবা 3টি নয়, একটি রাখতে হয়। আপনি হজে যেতে পারেননি, তাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজে না গিয়েও এই রোজাটি রাখতেন। হজে না যেতে পারলেও ঘরে বসেই আপনি পেতে পারেন সেই ফজিলত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই একটি রোজা আপনার জীবন বদলে দিতে পারে। এমন সুবর্ণ সুযোগ নিশ্চয়ই আমরা হারাতে চাই না। তাই এবার প্রতিজ্ঞা করুন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমিও আরাফার রোজা রাখব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও এই ফজিলতের কথা জানতে পারে। এবং মহান আল্লাহর রহমত ও ক্ষমার অন্বেষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।